ওয়েদার স্টেশন একে লাইভে তোমাদের প্রত্যেককে স্বাগত। মূলত দেখো আর একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। এই যে দুদিন আগেও কিন্তু আমার ভিডিওগুলোতে দেখো এল নিনো নিয়ে কথা ছিল, টুইটগুলো করছিলাম, টুইটে অনেক রকমের যে হ্যান্ডেলটা ছিল, এল নিনো নিয়ে কথা ছিল, বর্ষা নিয়ে কথা ছিল, একটা চরম অস্বস্তিকর ওয়েদার ছিল। জাস্ট গতকাল বিকেল থেকে কিন্তু আজকে মোটামুটিভাবে এই গত 12 ঘন্টা মানে গত 5টার পর থেকে এই 5টায় একটা হিউজ বৃষ্টিপাত কিন্তু দক্ষিণাঞ্চলের কিছু কিছু ডিস্ট্রিক্টে পাওয়া গেছে। তাও সব জায়গায় সমানভাবে সেটা বণ্টিত হয়নি। এখন অনেকের মনে হতে পারে যে এই বৃষ্টিটা যখন হলো তাহলে বর্ষা কি এসে গেল? মোটেই না। বর্ষা কিন্তু এবার প্রচণ্ড খামখেয়ালিপূর্ণ পুরোপুরিভাবে। কারণটা আর কিছুই নয়, কারণ এল নিনোর প্রভাব, যেটা মহাসাগরীয় যে স্রোতটা, সেটা কিন্তু মৌসুমী বায়ুর ওপর মারাত্মকভাবে মৌসুমের ওপর এফেক্ট ফেলতে চলেছে। ভাবলে বিশ্বাস করবে না, বা এটাই শুভ সত্য যে উচ্চ অক্ষাংশ পাহাড়ি অঞ্চলটাই জাস্ট শুধুমাত্র বিপুল মাত্রায় কন্টিনিউ একটা বৃষ্টিপাত হচ্ছে, এবং কি সেটা হিমালয় পাদদেশের কিছু কিছু রাজ্যের জেলাগুলো, সবগুলোই কিন্তু নয়। বাদ বাকি অন্য জায়গায় কিন্তু এই জিনিসটা প্রায় পাওয়া যাচ্ছে না বললেই চলবে। বিশেষ করে বিশাল যে সমতল অঞ্চল, গোটা ভূভারতের, পূর্ব ভারতের একটা বড় অংশে 12 তারিখ নাগাদ ডিক্লেয়ার করেছে মৌসুম ভবন যে বর্ষা এসছে। ওদিকে 5 থেকে 6 তারিখের মধ্যে কেরলাতে বর্ষা এসেছিল, কিন্তু তারপরও বর্ষাটা টোটালি ছিল একটা শুকনো বর্ষা, অর্থাৎ মেঘ আছে, বৃষ্টি নেই। আজকে হঠাৎ দেখা গেল কম সময়ের মধ্যে একটা বিপুল বৃষ্টি হয়ে গেল। এটাই হচ্ছে এল নিনোর পরিবেশের জন্যে যে খামখেয়ালিপনাটা তৈরি হয়, সেইটাই ক্রিয়েট করে এই ধরনের পরিস্থিতি। অর্থাৎ হঠাৎ যে বৃষ্টিটা 10 দিন, 17 দিন, 15 দিন কন্টিনিউ হবে, সেটা একদিনে দুদিনে হয়ে যাবে, তারপরে আর বৃষ্টির কোনো দেখা পাওয়া যাবে না, এবং সেটা তখন ফেরত আসবে একটা চরম অস্বস্তিকর ওয়েদার এবং গরম। ফলে এই যে বৃষ্টির ওয়েদারটা, এটা যদি মনে করো নেক্সট 24 বা 48 ঘন্টা তো হয়ে যায় বৃষ্টিটা, কিন্তু আবার সোমবারের পর চরম গরমটা কিন্তু ফেরত আসতে চলেছে। ফলে এই ধরনের ফেজ এখন কন্টিনিউ চলবে, কারণ জুলাই থেকে তোমার প্রপারলি আগস্ট, সেপ্টেম্বর, মনে করো অক্টোবর অবধি, এই টাইমটা অবধি কিন্তু বিপুল পরিমাণে এল নিনোর ফেজে টেম্পারেচারে, সমুদ্র তাপমাত্রায় একটা আপ ডাউন হতে চলেছে। ফলে তার কিন্তু একটা এফেক্ট আমাদের গোটা দক্ষিণ এশীয় অঞ্চলে কিন্তু দেখা যাবেই। ফলে সেই মতোই কিন্তু সরকারের যে কৃষি দপ্তর বলো, মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলো, তাদের আলোচনা চলছে, সেই মতোই কিন্তু পরিস্থিতি হচ্ছে। কারণ এল নিনোর এই বিশাল এফেক্ট কিন্তু পুরোপুরিভাবে গোটা ইউরোপ, গোটা পশ্চিম আফ্রিকা বা আফ্রিকা মহাদেশ, ওদিকে অস্ট্রেলিয়া, ওদিকে আমেরিকা মহাদেশেও দেখা যাচ্ছে। অর্থাৎ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তাদের রিপোর্টগুলো দেখলেই কিন্তু, যেগুলো রাষ্ট্রসংঘের তরফে প্রকাশিত হচ্ছে, চমকে উঠবে। এই হচ্ছে বাস্তব পরিস্থিতি। ফলে বর্ষা নিয়ে এবছর কিন্তু আশা না করাই ভালো। গোটা ফেসটাই হচ্ছে অস্থায়ী এবং পুরোপুরিভাবে সাময়িক। পরে যে যাকে পরিস্থিতি তাই হয়ে যাবে। অর্থাৎ সেই ভ্যাপসা গরম, অস্বস্তিকর ওয়েদার এবং বৃষ্টির জন্যে আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে। ওই মাঝে মাঝে বৃষ্টিটা দেবে কখন? যখন আইওডি, এমজিও অথবা আইটিসি যে একটু সক্রিয় হবে, কিছু নিম্নচাপ বলয় তৈরি হবে, সেই টাইমটা বৃষ্টি হবে। তোমরা আমার চ্যানেলটা দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং মতামত জানাও। থ্যাংক ইউ।